Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথমেটিক। আমরা এখন দ্বাদশ শ্রেণীর অনির্দিষ্ট সমাকলের চ্যাপ্টার থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধানগুলো করছি। তো আজ আমরা ওই সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের 10-এর দাগের যে সমস্যাটি আছে সেখান থেকে সমাধান করা শুরু করব। তো চলো শুরু করা যাক। 10-এর দাগে আছে মান নির্ণয় করো। ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 6 log x minus e টু দি পাওয়ার 4 log x divided by e টু দি পাওয়ার 3 log x minus e টু দি পাওয়ার log x dx সমান e টু দি পাওয়ার এখানে log x এর সঙ্গে গুণ আছে কত 6, সেজন্য আমরা কি করব সেটাকে কিন্তু ট্রান্সফার করতে পারি x এর ঘাতের আকারে, অর্থাৎ এটা লিখতে পারি 6 log x সমান log x টু দি পাওয়ার 6 মাইনাস এখানেও একই রকম ভাবে এটা করব e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই e টু দি পাওয়ার log x কিউব মাইনাস এখানে যেহেতু log x এর সঙ্গে এক গুণ আছে তাই ঘাতটা এক এলেও আমাদের কীরকম ফর্ম থেকে যাবে আগের মতোই e টু দি পাওয়ার log x এখানে dx আছে সমান ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 হবে, তাই তো e টু দি পাওয়ার log x টু দি পাওয়ার 6, তাহলে এখানে e আছে তার ঘাত যেহেতু log আছে তাহলে শুধুমাত্র মানটা কত হবে x টু দি পাওয়ার 6। তাহলে এইরকমভাবে বাকি অংশগুলো আমরা সমাধান করে নেব। এখানের মানটা হবে x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই x কিউব মাইনাস x dx সমান ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার 6 মাইনাস x টু দি পাওয়ার 4 থেকে কমন যাচ্ছে x টু দি পাওয়ার 4, কমন নিলে থাকছে x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই আমি হর থেকেও কমন নিচ্ছি কত x, তাহলে এখানে বাকি থাকছে কত x স্কয়ার মাইনাস 1 dx সমান এখানে উপরে নিচে এলিমিনেট হয়ে গেল x স্কয়ার মাইনাস 1 আর এখানে x টু দি পাওয়ার 4 কে আমি x দিয়ে ভাগ করছি, তাহলে মান কত হবে x কিউব dx সমান x কিউবের ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 প্লাস c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। 11 দাগে প্রশ্নে মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস e টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস 2 dx সমান ইন্টিগ্রেশন আমি প্রথম পদকেও ভাগ করব e টু দি পাওয়ার x প্লাস 2 দিয়ে আর দ্বিতীয় পদকেও ভাগ করব e টু দি পাওয়ার x প্লাস 2 দিয়ে। তাহলে যখন ভাগ করব তখন কি হয়ে যাবে, যেহেতু বেসটা সমান আছে ভাগ করার সময় ঘাতগুলোর বিয়োগ হয়ে যাবে। তাহলে প্রথম অংশ থেকে পাবো e টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2, মাইনাস আছে মাইনাস লিখলাম e টু দি পাওয়ার 1 মাইনাস 2x যেমন আছে। এবার যখন বিয়োগ ভাগ করব তখন কি হবে ঘাতটা বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ এখানে মাইনাস x হয়ে যাবে মাইনাস 2 হয়ে যাবে, এখানে dx হবে সমান ইন্টিগ্রেশন সরলীকৃত করলে প্রথম অংশ থেকে পাচ্ছি e টু দি পাওয়ার x মাইনাস 3 মাইনাস দ্বিতীয় অংশ থেকে পাচ্ছি কত e টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস x হচ্ছে মাইনাস 3x প্লাস 1 মাইনাস 2 তে হচ্ছে মাইনাস 1 dx সমান ইন্টিগ্রেশন প্রথম পদটা থেকে আমি কি পাবো এটা সমান কি লিখতে পারি e টু দি পাওয়ার x ডিভাইডেড বাই e কিউব dx হয়ে গেল মাইনাস ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই e dx সমান এখানে যেহেতু e কিউব হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ x বর্জিত পদ, সেজন্য আমরা কি করলাম ইন্টিগ্রেশনের বাইরে বার করলাম 1 বাই e কিউব ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x dx মাইনাস এখানেও একই রকম ভাবে e হচ্ছে কনস্ট্যান্ট সেজন্য 1 বাই এটা আমরা x বর্জিত পদ বলে বাইরে বার করে নিলাম ইন্টিগ্রেশনের। তাহলে বাকিটা থাকলো কত ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস 3x dx সমান 1 বাই e কিউব e টু দি পাওয়ার x ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x মাইনাস 1 বাই e আছে যেমন লিখে ফেললাম। এবার এটা ইন্টিগ্রেশন করছি, এটা ইন্টিগ্রেশন করলে কত হবে e টু দি পাওয়ার মাইনাস 3x ডিভাইডেড বাই 3 প্লাস c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান আমি মানটাকে সরলীকৃত করি, এটাকে e টু দি পাওয়ার x আছে ডিভাইডেড বাই কিউব তার মানে হবে e টু দি পাওয়ার x মাইনাস 3 প্লাস এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস 1-এর 3 e টু দি পাওয়ার মাইনাস 3x এখানে যেহেতু e এর ঘাত 1 আছে তাহলে ভাগ করার সময় কি হয়ে যাবে মাইনাস 1 প্লাস c। পরের সমস্যাতে সমাকলন করতে বলেছে ইন্টিগ্রেশন r টু দি পাওয়ার 2 প্লাস x প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx সমান ইন্টিগ্রেশন আমি এটা সমান কত লিখতে পারি 8 এর স্কয়ার ইন্টু r টু দি পাওয়ার x প্লাস 2 ডিভাইডেড বাই এখানে আছে 2 টু দি পাওয়ার x প্লাস 3, এটা সমান কত লিখতে পারি 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 3 dx সমান ইন্টিগ্রেশন 8 এর স্কয়ার সমান 64 ইন্টু 8 এর পরিবর্তে কত লিখতে পারি 2 এর কিউব, তাহলে 2 এর কিউব যদি হয়ে যায় 3 আর x গুণ হয়ে গেলে কত হয়ে যাবে ঘাতটা 3x অর্থাৎ 2 টু দি পাওয়ার 3x প্লাস 2 যেমন আছে রাখলাম। এবার এখানে কি আছে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু হচ্ছে কত 8 ইন্টু এখানে কত 2 টু দি পাওয়ার x যেমন আছে রেখে দিলাম dx সমান ইন্টিগ্রেশন এবার আমি প্রথম পদকেও কি করছি এটা দিয়ে ভাগ করছি, দ্বিতীয় পদকেও এটা দিয়ে ভাগ করছি। তাহলে প্রথম পদকে ভাগ করলে 64কে 8 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 8, তাহলে 8 হয়ে গেল। আর এখানে দুটোই আছে যে পদ 2 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x তখন কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার 3x মাইনাস x অর্থাৎ 2 টু দি পাওয়ার 2x প্লাস
2 ভাজিত 8 অর্থাৎ 1 এর 4 ইন্টু এখানে কত আছে 1/2 টু দি পাওয়ার এক্স, তাহলে ঘাতটা যখন আমি উপরে তুলবো তখন কত হয়ে যাবে 2 টু দি পাওয়ার মাইনাস এক্স এখানে ডিএক্স সমান 8 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো 2 টু দি পাওয়ার 2x ডিএক্স প্লাস 1 এর 4 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে এলো ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান 8 ইন্টু এটা কি ফর্মে হবে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 2x ডিএক্স সমান কত লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 2 টু দি বেস ই প্লাস 1 এর 4 যেমন আছে এবার ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান কত লিখবো 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই মাইনাস লগ 2 টু দি বেস ই প্লাস সি যেখানে হচ্ছে সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান এখান থেকে আমরা ভ্যালুটাকে যদি সরলীকৃত করি 8 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 4 ওপরে আছে 2 টু দি পাওয়ার 2x লিখে ফেললাম ডিভাইডেড বাই লগ 2 টু দি বেস ই সেটা আমরা লিখলাম এরপর এখানে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে মাইনাস এখানে কত আছে 1 এর 4 আমি লিখেছি 1/4 বা 1 এর 4 2 টু দি পাওয়ার মাইনাস এক্স যেমন আছে উপরে লিখে দিলাম আর নিচে আছে কত log 2 টু দি বেস ই সেটা আমরা লিখলাম log 2 টু দি বেস ই প্লাস সি এবার এই দুটো পদ থেকে কমন যাবে কত দেখো তো দুটোরই হরে আছে log 2 টু দি বেস ই সেটা কমন নিয়েছি 1/log 2 টু দি বেস ই তাহলে এখান থেকে এটা কমন নিলে উপরে থাকছে কত 4 × 2 টু দি পাওয়ার 2x লিখে ফেললাম মাইনাস এখান থেকে log 2 টু দি বেস ই কমন নিলে থাকছে কত 2 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 4 প্লাস সি যেমন ছিল আমরা সেরকমই রেখে দিলাম তাহলে এটাই হবে আমাদের নির্ণেয় উত্তর আসছি 13 দাগের প্রশ্নে ইন্টিগ্রেশন 27 টু দি পাওয়ার 1 প্লাস এক্স প্লাস 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন আমরা এটা সমান কত লিখতে পারি 27 × 27 টু দি পাওয়ার এক্স তাই তো যেহেতু এখানে 1 প্লাস এক্স আছে ঘাত তাহলে দুটোকে বিচ্ছিন্ন করলে হবে 27 × 27 টু দি পাওয়ার এক্স প্লাস এখানেও আছে 9 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স তার মানে কত হয়ে যাবে 9 × 9 টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 3x এখানে ডিএক্স সমান ইন্টিগ্রেশন যেমন 27 আসে রেখে দিলাম এখানে 27 এর পরিবর্তে কত লিখতে পারি 3 এর কিউব হলে এখানে 3 এর ঘাত হচ্ছে 3 তার সঙ্গে গুণ হবে কত x অর্থাৎ 3 টু দি পাওয়ার 3x প্লাস এখানে হচ্ছে কত 9 ইনটু এটা সমান কত লিখতে পারি 9 সমান 3 এর স্কয়ার তখন স্কয়ার হলে এখানে কি 2 আর মাইনাস x এর গুণ হয়ে গিয়ে হয়ে যাবে -2x অর্থাৎ 3 টু দি পাওয়ার -2x dx ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x সমান 27 হচ্ছে x বর্জিত পদ ইন্টিগ্রেশনের বাইরে এলো তাহলে এখানে থাকবে কত 3 টু দি পাওয়ার 3x ডিভাইডেড বাই 3x dx প্লাস এখানে আছে 9 কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে এলো উপরে হবে 3 টু দি পাওয়ার -2x dx দেখো 3 টু দি পাওয়ার -2x dx ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x সমান 27 ইন্টিগ্রেশন এটা ভাগ করলে কত হয়ে যাবে 3 টু দি পাওয়ার 2x dx প্লাস 9 ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার -2x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x সমান কত হবে 3 টু দি পাওয়ার -3x এখানে dx এবার এখান থেকে আমি যাচ্ছি পরের স্টেপে এখানে কত আছে 27 আছে 27 লিখলাম ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার 2x dx সমান কত হবে 3 টু দি পাওয়ার 2x ডিভাইডেড বাই 2 log 3 টু দি বেস e আর এখানে প্লাস 9 আছে যেমন রাখলাম একই রকম রেখে দিলাম ইন্টিগ্রেশন 3 টু দি পাওয়ার -3x dx সমান কত হবে 3 টু দি পাওয়ার -3x ডিভাইডেড বাই -3 ইনটু log টু দি বেস এই log 3 টু দি বেস e প্লাস c যেখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সমান এবার দেখো এই দুটো পদ থেকে আমি কত কমন পাবো এখানে যেহেতু 9 ছিল এখানে -3 ছিল তাহলে এলিমিনেট হয়ে গেলে উপরে কত থাকবে 3 থাকবে অর্থাৎ 9 কে 3 দিয়ে ভাগ করলাম আর এখানে কিন্তু আমাদের কোনো রকম ভাবে কোনো কিছু কমন পার্ট থাকছে না দুটো পদ থেকে তাহলে শেষমেশ আমরা কমন পাচ্ছি কত উপরে পাচ্ছি 3 দেখো উভয় পক্ষকে উপরে 3 দিয়ে ভাগ যাবে আর নিচে কমন পাচ্ছি কত log 3 টু দি বেস e এখানেও আছে তাহলে 3/log 3 টু দি বেস e যদি কমন নিই তাহলে এখানে কত বাকি থেকে যাচ্ছে এখান থেকে 3 কমন নিলে থাকছে 9 তাহলে উপরে থাকলো 9 নিচে আছে 2 কনস্ট্যান্ট 9 এর 2 হয়ে গেল এবার log 3 টু দি বেস e নিচ থেকে কমন নিয়ে নিয়েছি তাহলে উপরে থাকলো অবশিষ্ট কত 3 টু দি পাওয়ার 2x লিখে ফেললাম এখানে প্লাসে মাইনাসে কত হবে মাইনাস এখানে কমন নিয়ে নিচ্ছি উপর থেকে 3 নিচ থেকে হচ্ছে log 3 টু দি বেস e যদি কমন নিয়ে নিই তাহলে উপরে শুধুমাত্র থাকলো কত 3 টু দি পাওয়ার -3x এখানে কনস্ট্যান্ট c সেটা কিন্তু আমাদের অবশ্যই রয়ে গেল এটা হচ্ছে আমাদের নির্ণয় आंसर এবারে 14 দাগে ইন্টিগ্রেশন 2 টু দি পাওয়ার 6x - 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x - 1 dx সমান ইন্টিগ্রেশন এটাকে আমরা কি লিখতে পারি দেখো 2 টু দি পাওয়ার 6x আছে তো ওর পরিবর্তে কত লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x তার হোল কিউব তাই তো তাহলে দেখো যদি গুণ করি 3 2 6x হচ্ছে ঘাতে এখানে সেজন্য আমরা এটাকে এভাবে সাজিয়ে নিয়েছি -1 আছে তাহলে 1 কিউব করে দিলাম dx ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2x - 1 যেমন আছে সেরকম ভাবে রেখে দিলাম সমান এটা কি ফর্মে এসেছে দেখো তো উপরে
এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে মানটা কি দাঁড়াবে, এ মাইনাস বি মানে 2^2x মাইনাস 1, তাহলে এ মাইনাস বি হলো ইন্টু এ স্কোয়ার অর্থাৎ 2^2x এর হোল স্কোয়ার, সেটা মান দাঁড়াবে কত 2^4x প্লাস এ বি, তাহলে 2^2x ইন্টু 1 তার মানে 2^2x প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 স্কোয়ার তার মানে 1, এত ডিএক্স ডিভাইডেড বাই 2^2x মাইনাস 1, ওপরে নিচে এলিমিনেট হয়ে গেল 2^2x মাইনাস 1, তাহলে পরের স্টেপে আমি মান পাবো কত, ইন্টিগ্রেশন 2^4x প্লাস 2^2x প্লাস 1 dx সমান, এটা কি সূত্রে নির্দিষ্ট সূত্রে পড়ে গেল, ইন্টিগ্রেশন a⁴mx এর ফর্মে আছে দেখো দুটোই, সেজন্য আমরা কি লিখেছি 2^4x ডিভাইডেড বাই কত হবে m log a অর্থাৎ 4 log 2 টু দি বেস e প্লাস এখানে হবে 2^2x হোল ডিভাইডেড বাই, এখানে m এর জায়গায় আছে 2 তাহলে 2 log a এর জায়গায় আছে 2 তাহলে 2 log 2 টু দি বেস e প্লাস এখানে ইন্টিগ্রেশন dx হবে প্লাস x প্লাস c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ডিয়ার স্টুডেন্টস, আজকে যে সমস্যাগুলো সমাধান করলাম সেই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সমস্ত অপেক্ষকই কিন্তু বীজগাণিতিক অপেক্ষক। এর পরের দিন থেকে আমরা যে ইন্টিগ্রেশনগুলো করব সেগুলো কিন্তু ম্যাক্সিমামটাই রয়েছে আমাদের ত্রিকোণমিতিক অপেক্ষকের ইন্টিগ্রেশন। সেজন্য আমরা আজকের মতো আমাদের পঠন পাঠনটা এখানে শেষ করব, পরের ক্লাস থেকে আমরা ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো আছে তার ইন্টিগ্রেশন করব। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে। আজকের মতো আমি এখানে শেষ করি। তোমাদের গণিত সংক্রান্ত যে কোনো সমস্যা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার। সবাই মন দিয়ে পড়াশুনো করবে এবং অবশ্যই অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, আজকে আসি।